আজকের দিনের শুরুটা হয়েছে পুজো করা থেকে। সকালবেলা রেডি হয়ে গেছি, কিন্তু এত বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে পুজো করতে যাওয়া মানে পুরো ভিজে যাওয়া। পুজো দিয়ে এসে বাড়ি এসে এত খিদে পাচ্ছিল, তাই ভাবলাম ম্যাগি বানিয়ে নি। ম্যাগিটা একদম সহজ জিনিস, জানোই। আর আজকে এই বৃষ্টির দিনে বাবাকে বললাম একটুখানি আজকে খিচুড়ি করা যায়, তো বাবা বলে গেছিল আজকে বাকি ভাজাভুজিগুলো সব করে রাখতে। ভাজা বলতে আলু বেগুন ভাজা এগুলো, তো আমি সব কাটাকুটি করে রেখে ভাজতে গেছিলামই, তখন দেখি এত পরিমাণ বৃষ্টি নেমেছে যে পুরো রান্নাঘরে জল ঢুকে একাকার। এর মধ্যেই রান্নাবাড়ি করতে হবে। তো কিছুক্ষণ বাদে দেখি যখন বৃষ্টি থেমে যায় তখন বাবাও চলে আসে। তো বাবা আজকে তারপরে বাকি রান্নাটুকু করেছে। আর খিচুড়িটা দেখতে পাচ্ছ তো কি সুন্দর লাগছে। খিচুড়িটা দেখতেও যেমন হয়েছিল এতেও সেরকমই হয়েছিল, অসাধারণ। খিচুড়ির সাথে আলু ভাজা, তার সাথে আলুর দম, আবার তার সাথে পাঁপড়। ভাবতে পারছো কম্বিনেশনটা কি সুন্দর। দুপুরবেলা এতটাই ভালো খাওয়া দাওয়া করেছিলাম। আর খিচুড়িটা আমি জানি না কেন পাঁপড় দিয়ে আমি এরকম খেতে খুব ভালোবাসি। আর তারপর খাওয়া দাওয়া করে দেখি বাবা বললো বাবার কানে একটু প্রবলেম হয়েছে, তাই জন্য একটুখানি ওষুধ দিয়ে দিতে। তো এগুলো করে তারপর আজকে দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর ডাইরেক্ট উঠেছি আজকে সন্ধ্যেবেলা উঠেই সবার প্রথম কাজ মনে পড়েছে সাইকেলটা নিয়ে আসার জন্য, কারণ দোকানে কালকে দিয়ে এসেছিলাম। সাইকেল ছাড়া না চলাফেরা করতে খুব অসুবিধা হয়, তাই সাইকেলটা না হলে হয় না। সাইকেলটা নিয়ে বাড়ি চলে আসি। আর বাড়িতে এসে তারপর দেখি অনেকটাই রাত হয়ে গেছিল। তো রাতে ওই খাওয়া দাওয়া দুপুরেরটাই খাওয়া দাওয়া করে সিধা ঘুম দিতে যাই। তো আজকের দিনের ব্লগটা এইটুকুই। আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে।